হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি রান্না করছি বিউলির ডাল। বাঙালির রান্নাঘরে বিউলির ডাল ও আলু পোস্ত রান্না হয় না, এটা কিন্তু ভাবাই যায় না। মা ঠাকুমার হাতের বিউলির ডাল ও আলু পোস্ত দিয়ে ভাত খাবার সৌভাগ্য যাদের হয়েছে তারাই জানেন যে মাছ মাংসকে হার মানিয়ে দেয় এই দুটি রেসিপি। আসুন তাহলে আমি বিউলির ডাল কিভাবে রান্না করি সেটা আপনাদের দেখাই। বিউলির ডাল রান্না করবার জন্য আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। প্রথমে আমি কড়াইতে বিউলির ডালটা একটু বাদামি করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করব, নাহলে পুড়ে যেতে পারে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা 3 মিনিটের মতো ভাজছি। প্রায় হয়ে এসেছে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে ডালটা কিন্তু সেদ্ধ হতে অসুবিধা হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ডালটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নেব, কারণ আমি কিন্তু না ধুয়ে ভেজেছি। ধুয়ে ডাল ভাজা যায় না, সেই জন্য। আর ডালে প্রচুর ময়লা থাকে। খুব ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি। বিউলির ডাল কড়াইতে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। 200 গ্রাম যেহেতু আমি ডাল নিয়েছি, সেহেতু কিন্তু আমি 1 লিটারের মতো জল দিয়ে দেবো, কারণ বিউলির ডাল প্রচুর ঘন হয়ে যায় রান্না করবার পর। জলে আমি কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে ডালটা নামাবো, কারণ আমি এই বিউলির ডালটা রান্না করছি মুলো দিয়ে। 2টো সিটি দিয়ে নামাবার পর আমি মুলোটা মেশাবো। প্রথমে যদি আমি মুলোটা দিয়ে দিই, তাহলে কিন্তু মুলোর টুকরোগুলো একদম গলে যাবে। দেখুন, কুকারের 2টো সিটি দেবার পর ডালটা আমার এরকম সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি 2টো ছোট মুলো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ডালের স্বাদটা কিন্তু আরো সুন্দর বেড়ে যায়। যারা মুলো পছন্দ করেন না বা দিতে চান না, তারা কিন্তু দেবেন না। অনেক সবজি দিয়েও এই বিউলির ডাল রান্না করা যায়, যেমন কাঁঠালের বীজ, মুলো, এবার আমি ইত্যাদি। আরো 2টো সিটি দিয়ে দেব। দেখুন, ডালটা এরকম সেদ্ধ হয়েছে। 2টো সিটি দিয়ে আমি মুলো মিশিয়েছিলাম, মুলোগুলো গোটা রয়েছে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি ডালটা সেদ্ধ করে ভালো লাগবে না। এই বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঘেটে নিচ্ছি। আপনারা সামান্য ডালের কাটাও ইউজ করতে পারেন এই সময়। আমি করছি না, কারণ ডালটা খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না। বিউলির ডাল সম্বার দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, মৌরি আর শুকনো লঙ্কা। মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব আদা আর মৌরি আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল।
তৈরি হচ্ছে অপূর্ব স্বাদের বিউলির ডাল, যেটা সকলেরই খুব প্রিয় এবং বাঙালিদের অতি অবশ্যই খুবই প্রিয়। ডালের স্বাদ আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যারা চিনি দেবেন না মনে করবেন তারা কিন্তু বাদ দিতে পারেন। এবার আমি ডালটাকে ফুটতে দেব। আমার অন্যান্য রান্নার রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের পছন্দের রিতার রান্নাঘরকে এখন আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। বিউলির ডাল তৈরি হয়ে গেছে, আমি এবার এটা সার্ভ করে দেব। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।